বন্ধুরা সকলে কেমন আছেন? আজকে যাচ্ছি আমার পিসির নাতনির অন্নপ্রাশনে। তো সেই জন্য কিন্তু ভালোভাবে শাড়ি পরে একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। এরপরে কিন্তু গাড়ি করে বাড়ির সবাই মিলে কিন্তু যাব পিসিমণির নাতনির অন্নপ্রাশনে। তো দেখো এদিকে কিন্তু আমাদের বাড়ির সবাই রেডি হয়ে নিয়েছে। তো আমার শাশুড়ি মাও রেডি হয়ে নিয়েছে। আর দেখো আমার মেয়ের স্টাইলের কোনো শেষ নেই। ও তো আবার চশমা পরে সানগ্লাস পরে কিন্তু স্টাইল করে দেখাচ্ছে যে ও কীরকম সেজেছে। তো গরমকাল যেহেতু খুবই হালকা করে সাজিয়েছি। আর আমাদের বাড়িতে কিন্তু একটা ছোট্ট শাড়ির দোকান আছে। তো সেখানেই কিন্তু আমরা সবাই বসে আছি গাড়ির অপেক্ষায়। তো তোমাদের একটু দোকানটা দেখিয়ে দিই। তো এখানে কিন্তু সব রকমের শাড়ি পাওয়া যায়, সিল্ক, তাঁত, সব রকমের শাড়ি, চুড়িদার সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো। ওয়েলকাম শাড়িঘর তারকেশ্বর বললেই কিন্তু এখানে চলে আসবে। বাড়ির সবাই মিলে কিন্তু গাড়ির অপেক্ষাতেই বসে আছি। আমাদের গাড়ি আসতে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছিল। তো এরপরে কিন্তু আমরা উঠে পড়েছি গাড়িতে। তো আমার মাও কিন্তু আমাদের সঙ্গেই যাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, তো খুবই গরম লাগছিল। কিন্তু যেহেতু আমার পিসির নাতনির অন্নপ্রাশন, তো সেই জন্য যেতেই হবে। তো দেখো আমার মা কিন্তু গাড়িতে উঠে পড়েছে। তো বাবা যাচ্ছে না, তো মা আমাদের সঙ্গে যাচ্ছে। তো দেখো তারপরে কিন্তু চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। অভিষিক্তার শুভ অন্নপ্রাশন। তো দেখো আমরা ভিতরের দিকে যাচ্ছি। এটা কিন্তু আমার পিসুমণির মেয়ের বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি। তো দেখো বাড়ির সবার সঙ্গে কিন্তু দেখা করে নিচ্ছি। তো আর আমার পিসুমণির মেয়ে সবার সঙ্গে কিন্তু দেখা হচ্ছে, বাড়ির সবার সঙ্গে, আমার বাপের বাড়ির সবার সঙ্গে দেখা হচ্ছে। খুবই ভালো লাগছিল। এরপরে কিন্তু চলে এসেছি লস্যি খেতে। তো গরমের মধ্যে কিন্তু আমি অনেকগুলো লস্যি খেয়ে নিয়েছি। এরপরে দেখো কি সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু ব্যান্ড বাজনা করা হয়েছিল। তো সবাই কিন্তু এখানে নাচছিল ব্যান্ড বাজনার সাথে। যাই হোক গরম হলেও এখানে এলাম বলে কিন্তু খুবই আনন্দ পাচ্ছি। আর সবার সঙ্গে যেহেতু দেখা হচ্ছে। আর দেখো এদিকে কিন্তু আমার মেয়ে জোকারদের সঙ্গে নাচতে শুরু করে দিয়েছে। ওর তো বিরাট আনন্দ হয়েছে। তারপরে কিন্তু আমরা খেতে বসে গেছি। এই হচ্ছে তার মেনু কার্ড, তোমাদের একবার দেখিয়ে দিলাম। যদি সব কিছু দেখাতে না পারি তো সেই জন্যে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। তো প্রচণ্ড খাবার সময়ও কিন্তু ভিড় ছিল আর গরম প্রচণ্ড। তো যাই হোক খেতে বসে গেছি। আর এদিকে দেখো আবার কিন্তু খাবার জায়গাতেও জোকার এসে গিয়েছিল। আর আমার মেয়েকে দেখো যখনই জোকার দেখছে তাদের সঙ্গে কিন্তু হাত মেলাচ্ছিল। তো দেখো এই হচ্ছে কিন্তু দুই কন্যা কার্টুন সার্ভিস। তো তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। এরপরে কিন্তু চলে এসেছিল স্যালাড। তারপরে কিন্তু চলে এসেছিল ভেজিটেবিল চপ। তো ভেজিটেবিল চপটা কিন্তু খেয়ে নিলাম কাসুন্দির সাথে। খুবই ভালো হয়েছিল, খুবই ভালো খেতে হয়েছিল ভেজিটেবিল চপটা। এরপরে দেখো চলে এসেছে বাসন্তী পোলাও আর চানা পনির। তো দেখো এই হচ্ছে পনির। তো পোলাও দিয়ে চানা পনির খেয়ে নিয়েছি। এরপরে কিন্তু চলে এসেছিল সাদা ভাত আর চলে এসেছিল ভেজ ডাল। তারপরেই কিন্তু একটা শাকের তরকারি চলে এসেছিল। তো আমি প্রথমেই কিন্তু একটু লেবু দিয়ে ভালো করে ভাতটা খেলাম ডাল দিয়ে। তো ডাল দিয়ে কিন্তু লেবু দিয়ে খেতে দারুণ লাগে। আর শাকের তরকারিটা দেখো মাছের মাথা দিয়ে করা হয়েছিল।
আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। এরপরে চলে এসেছিল শুক্তো। শুক্তো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এরপরে আমি শুক্তো দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। আর পাশে চলে এসেছিল মাছ, কাতলা মাছ। আর এদিকে দেখো চলে এসেছে চিংড়ি মাছের মালাইকারি। তারপরে চলে এসেছিল পায়েস, চাটনি, পাঁপড়। তো প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল, যেহেতু দুপুরের টাইম, তো সেই জন্য কিন্তু খুবই ভিড় ছিল। তো খাওয়া শেষ করে দেখো ভিতরে চলে এসেছি। এখন কিন্তু চলছে অভিষিক্তার ভাত খাওয়ানো। তো দেখো কত বড় একটা মাছের মাথা ওর মুখের সামনে ধরা হয়েছে। আর চলছে কিন্তু ফটো তোলা। এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। রোদে একদম কালো হয়ে গেছি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।